স্বাগত সবাইকে আমাদের আজকের ভিডিওতে। আজকের ভিডিও হয়তো আপনারা থাম্বনেল দেখে বুঝতে পারছেন যে আজকের ভিডিও লাল চন্দ্রমল্লিকা নিয়ে। তো লাল চন্দ্রমল্লিকা গাছের একটা ডাল থেকেও কিন্তু একটা ঝোপালো সম্পূর্ণ আলাদা একটা গাছ করা যায়। তো কিভাবে করা যায় সেটা নিয়ে আমাদের আজকের ভিডিও। এখানে দেখতে পাচ্ছেন যে এটা লাল চন্দ্রমল্লিকা গাছ। লাল চন্দ্রমল্লিকা গাছের ফুল অনেকগুলো কলি আছে ছোট ছোট, আর কিছু কিছু ফুল এই যে পড়ে এরকম শুকিয়ে যাচ্ছে। তো শুকিয়ে গেলে কিন্তু আপনারা কেটে ফেলবেন না, কারণ এটা বীজ হচ্ছে, পরবর্তী মৌসুমের জন্য বীজ সংরক্ষণ করতে পারবেন। আর যদি কোনো কারণে বীজ সংরক্ষণ করতে না পারেন তাহলে একটা ডাল থেকে কিন্তু কলম করা যায়। তো আপনাদের দেখাচ্ছি যে কিভাবে কলম করা যায়। তো এর জন্য প্রথমে আমরা একটি ডাল কেটে নেব। এই যে দেখতে পাচ্ছেন যে আমরা একটা ডাল কেটে নিয়ে এসেছি ফুল সহ। তো যেহেতু ফুল আছে তো আমরা এই ফুলটা কেটে ফেলব। এই ফুলটা যে গোড়া থেকে কেটে ফেলব। এই তো কেটে ফেলা হয়ে গেছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু বড় কলি যেরকম আছে ঠিক সেরকম ছোট কলিও রয়েছে। তো আমরা এই বড় কলিগুলো কেটে ফেলব। তো এখন আমরা নিচেও আরেকটু কেটে ফেলছি। এখন আমাদের এটা যেহেতু কলম করছি আমরা, তো সেহেতু আমরা ওয়ান টাইম ইউজিং গ্লাসে পুরাটাই বালি নিচ্ছি, মানে 100% বালি। তো এইটাতে হাত দিয়ে একটু গর্ত করে আমরা গাছটা লাগিয়ে দিচ্ছি। গাছের ডালটা এইভাবে আপনারা লাগিয়ে দেবেন। তো লাগানো হয়ে গেছে। তো এখন পানি দিয়ে দেবেন। আমরা পানি দিয়ে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন যে আমাদের পানি দেওয়া শেষ। একটু পানি দেওয়ার চেষ্টা করবেন, একটু বেশি, যাতে এটি ভালোভাবে খাপ খাইয়ে নিতে পারে। এবং সে কিছুদিন পরে দেখবেন শিকড় বেড়েছে 7 দিন পরে। তো এই 7 দিন কিন্তু এটাকে রোদে বের করবেন না, কোনো একটা ঠান্ডা ছায়াযুক্ত স্থানে রাখুন। এমন জায়গায় রাখবেন না যাতে পচে যায়, কিন্তু রাখবেন এমন জায়গায় যাতে ছায়া থাকে। তো এরকম একটা জায়গা রাখবেন, দেখবেন যে 7 দিন পর শিকড় বেরিয়েছে। তো আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব যে 7 দিন পর শিকড় বেরিয়েছে কিনা। তো আমাদের ভিডিও ভালো লাগলে আমাদের সঙ্গে থাকুন, সাথে থাকুন, নিরাপদ থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।